দর্শক আমরা আপনারা যে ভিডিও দিলাম এই ভিডিও দেখা আপনারা সিলেট সুনামগঞ্জ বাস টার্মিনাল থেকে তো বাস টার্মিনাল অনেক যাত্রীও আছেন কিন্তু ওই যাত্রীগুলোরে নেওয়ার সিএনজি দিয়া যেহেতু বাস বন্ধ আছে সিএনজির অভাব নাই ইনশাল্লাহ সিএনজি প্রচুর সিএনজি তারা সিরিয়ালে টিম মারা তবে সুনামগঞ্জ সাতক সব জায়গায় তারা যাইরা আমরা আপনারা দেখাইলাম যে গাড়িগুলো যারা যাত্রীরা কত করে যাইরা আমরা ওই বিষয়টা আপনারা কাছে উপস্থাপন করার কিতা সমস্যা কৌসাই আমাদের দেশের যুব জনগণের যদি আপনার ব্রিটিশটা দোয়া করি তো তাহলে আজকে এই হয় না দেশের জনগণ ঠিক নাই দেশের জনগণ যদি মুখোশ ব্যবহার করতো তাই আইনি হয় না আমার দেশের জনগণের দোষ সরকারের কোনো দোষ না মানে দেশের জনগণ সরকারের নির্দেশ মানতেছে না বাস ব্যবহার করতেছে না এখন জনগণ যদি বুঝে না এটা আমাদের কিছু করার নাই এখন যে এই যে এত যাত্রী আমাদের পেটের কানি আমরা তো সরকার তো দিব না সরকার যে 2500 টাকা করে দিছিল আগুলো পাই না তুমি কি করে গেছে আর 2500 করে পান নাই 2500 টাকা পাই না তুমি কি করে গেছে টাকাও পাইছে না বেটা মোটর এখন আপনাদের যে সিএনজি যাত্রীগুলো কই যাচ্ছে এখন সুনামগঞ্জ দিয়ে যাচ্ছে সুনামগঞ্জ কয়জন যাত্রী সুনামগঞ্জ 5 জন নিয়ে যায় 3 জন নিয়ে যায় 5 জন তো নিলে নিষেধাজ্ঞা আছে না 5 জনে আপনার 3 জনে তো আপনার ভাড়া দেয় না 3 জন তো ভাড়া দেয় না এখন তো সবাই অভাবের মাঝে কত করে 5 জনে 250 করে দিলেই 250 আর সুনামগঞ্জ 200 টাকা তাই 200 টাকা করে হলে 1000 টাকা কেমন যাত্রী আছে যাত্রীদের চাপ কেমন সারাদিনে কতটা সিএনজি যায় কতটা সিএনজি যায় প্রতিদিন আপনার 1000 সিএনজি যায় 1000 সিএনজি তাহলে যাত্রীদের চাপ আছে তো যাই হোক আমরা আজকে এই যে সুনামগঞ্জ বাস স্ট্যান্ড কুমারগাঁও থেকে আপনাদেরকে এই লাইভটি দিচ্ছি আসলে যাত্রীদের অনেক চাপ আছে বা যাত্রীরা অনেকেই কিন্তু বিপাকে পড়েছেন বা তাদের জরুরি কাজে তারা হয়তো বাসা বাড়িতে যাবেন কিন্তু তারা হয়তো গাড়ি পাচ্ছেন না আর শেষ সম্বল হচ্ছে সিএনজি এবং সিএনজি করে কিন্তু তারা যাচ্ছে এখান থেকে ধীরাই ছাতক এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু সিএনজি দিয়ে কিন্তু এখন যাত্রীদের সার্ভিস দেওয়া হচ্ছে তবে এখানে আমরা দেখলাম বা জানলাম যে সরকারের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশে কিন্তু সিএনজিতে 3 জন যাবেন কিন্তু তারা 5 জনও দিচ্ছেন তারাই স্বীকার করছেন কারণ যাত্রীদের অনেক সময় টাকা পয়সা কম থাকার কারণে বা ভাড়ার চাপটি বেশি পড়ার কারণে কিন্তু তাদেরকে এই কষ্টে বা এই ভাড়াটি বহন করতে হচ্ছে কই যাইতা আপনারা কই যাইতা গাড়ি পাইছুন না নি গাড়ি পাইছুন না কত করি ভাড়া কত করি সিএনজি 200 টাকা কয়জন যাত্রী 3 জন নেই আচ্ছা যাই হোক এটা আসলে এই সরকারি যে নির্দেশ রয়েছে যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ রয়েছে সেই নির্দেশে সিএনজি 3 জন নিতে পারবে এবং গণপরিবহন চলতে পারবে না কিন্তু সিএনজিতে যে যাত্রীগুলো যাচ্ছেন তারা হয়তো তাদের এই সময়টা বা তারা যদি সিএনজি না চলে তাহলে হয়তো তারা অনেকটা বিপদে পড়তেন আমরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে দেখাচ্ছি যে সিএনজি ধারা কিন্তু এখনকার যাত্রী যারা আছেন তারা কিন্তু কিছুটা হলেও তারা তাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারছেন তার পাশাপাশি লেগুনাও রয়েছে লেগুনা সিএনজি এগুলো কিন্তু চিপ দিচ্ছে সুনামগঞ্জ বাস স্ট্যান্ড সুনামগঞ্জ বাস টার্মিনাল কুমারগাঁও থেকে আমরা আশা করব আপনাদের যে আজকের যে অবস্থা লকডাউনের অবস্থা এবং পরিস্থিতি আমরা সেটা তুলে ধরার জন্য তবে এখানে আমরা দেখছি লেগুনাতেও কিন্তু যাত্রী নেওয়া হচ্ছে কিন্তু সামাজিক দূরত্ব যেটা আছে সেটা তারা কিন্তু মেনটেন করছেন না ফুললি সিট কই যাইতা আপনারা কই যাইতা সুনামগঞ্জ কত করে ভাড়া 130 করে ভাড়া কয়জন যাত্রী না এটা তারা ফুল সিট করে যাবে তো যাই হোক আসলে যাত্রী যেভাবে নেওয়ার কথা গণপরিবহনের সেইভাবে কিন্তু অনেকেই মানছেন না এখানে দেখেন যাত্রীরা তারা কিন্তু ফুল সিট করে নিয়ে যাচ্ছেন তো এটা আসলে কতটুকু ঠিক হচ্ছে সেটা বুঝতে পারছি না আমরা শুধুমাত্র এটা উপস্থাপন করলাম যারা এর দায়িত্বে আছেন তারা কিন্তু এই বিষয়গুলো খেয়াল করা আমার মনে হয় জরুরি হয়ে দাঁড়িয়েছে তো সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় আপনাদেরকে এই সমস্ত ভিডিওগুলো দিয়ে থাকি যাত্রীদের যে অবস্থা এবং ব্যবস্থা কী তাদের যাওয়ার জন্য সেইগুলো আপনারা দেখছেন আমরা আপনাদের কাছে
তো আমরা প্রায় দেখি মোটর বাইকেও কিন্তু অনেক সার্ভিস দিচ্ছে। হ্যাঁ, এটা হলো সিলেটের ম্যাগাজিন ইউটিউব। কই যাইতো আপনি? দিরাই দিরাই কত করে ভাড়া? 250 টাকা ভাড়া। কয়জন যাত্রী? 5 জন। এই যে তারা আসলে কতটুকু সামাজিক দূরত্ব মেনটেন করছেন তা বুঝতে পারছি না, তবে এখানে অনেকেরই মাস্কও নেই। আপনারা দেখছেন যে মাস্কও অনেকে ব্যবহার করছেন না। তো এই যে লকডাউন দেওয়া হয়েছে যেই কারণে, সেই কারণটি আসলে কতটুকু সফল হচ্ছে সেটা বুঝতে পারছি না। তবে সরকারের নির্দেশ হচ্ছে আগামী 14 তারিখ থেকে সম্ভবত কঠিন নির্দেশ দেওয়া হবে এবং কঠোরভাবে সেই লকডাউনকে বাস্তবায়ন করার লক্ষ্যে তারা কাজ করবেন। সরকার থেকে যেই ঘোষণা এসেছে। কিনা খবর আপনার? সিএনজি কিলা চলে আপনার সিএনজি? আলহামদুলিল্লাহ মোটামুটি যাত্রী আপনার চাপ বেশি না কিনা? যাবিলা নাই ভাই, ইলা নাইনি। ডেইলি কতটা গাড়ি যায়? কোন কোন জায়গায় যায় আপনার গাড়ি? 20-30টা 40টা গাড়ি যায়, সুনামগঞ্জও যায়, দিনাইও যায়, সাতকও যায়। মানে সব রোডও যান? ভাড়ায় পড়তে পড়ে না, সব গাড়ি যেতে পারে না। তাও সুনামগঞ্জি গাড়িটা ভাড়ায় করতে পারে না বলতে আসন কম থাকার কারণ, সিট কম থাকার কারণে? সিট মানরা নি আপনারা? আমরা মানরা আল্লাহরই কিতা করি করোনার সময় না লেগুনা এটা দেখলাম ফুল লোড। তাই তো কুত্তা মানে না, হ্যাঁ নাই আল্লাহ হইতেছে এটা কুত্তা মানেন না। 12 জন 14 জন করে বৃত্তি আলায়। আমরা তো গেট নাই, দেখিলাই মানছে আমরা 5 জন লেগে আমরা লইতাম না। ওরা তো গেলাস কালার গেলাস, তারা আরো সিট থেকে আরো অতিরিক্ত আল্লাহ আরো 6 জন বলল অবস্থা করলে। আমরা একটি লেগুনা এখানে দেখিয়েছি, এখানে একটি লাইট আছে, আমরা দেখানোর চেষ্টা করব। তো আসলে এটা সামাজিক দূরত্ব যেটা সরকার ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণাটি আসলে অনেকেই মানতে রাজি না বা অনেকেই মানছেন না, সেই বিষয়টি আমরা আসলে বুঝতে পারছি না। তো এখানে আছেন লেগুনার স্ট্যান্ডের সভাপতি সাহেব। ভালো আসেননি আপনি? আর ভালো আসেননি? কিতা খবর? দায়িত্ব চলেননি আপনার না কিতা? লেগুনা কোন জায়গায় যায়? 7 জন করে দিলানি। কোন জায়গার যা লেগুনাগুলা? জাউয়া গোবিন্দগঞ্জ। কত করে ভাড়া নেই রাতে? মানে যাত্রী কম, আসন কম, কিন্তু ভাড়া জেলা সরকার নির্দেশ। ওগুলা মানিয়েও আপনারা? আমি দেখলাম লেগুনার যাত্রী বেশি লইলিছেন না কেটা? 7 জন হয়েছে না? আচ্ছা, যাই হোক, সরকারি নির্দেশ মানা আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব, এবং যদি আমাদের এইগুলো না মানি তাহলে আমরা কঠিন অবস্থানে আমরা যাচ্ছি আগামী 14 তারিখে, যেটা সরকার বলেছে ইতিমধ্যে যে আগামী 14 তারিখে কঠিন লকডাউন দেওয়া হবে। কঠিন পরিস্থিতিতে আমাদেরকে থাকতে হবে, কারণ যেহেতু মানুষ লকডাউন মানছে না। স্বাভাবিকভাবে সরকার হয়তো ভাবছিলেন যে এটা স্বাভাবিক একটি লকডাউন দেওয়ার পরে যদি মানুষ সতর্ক হয় তাহলে হয়তো সেটাকে আর কঠোর অবস্থা নিয়ে যাওয়া যাবে না, কিন্তু সেটা আর হচ্ছে না। যার ফলে হয়তো আগামী 14 তারিখ থেকে সেটা হয়তো অনেক কঠোরভাবে পালন করা হবে। এটা তো আমাদের জন্য করতেছে সরকারের, ঠিক আছে? আপনারা আমাদের জন্য ঠিক আছে, ভালো, আমরা মানি, দায়িত্ববিধি মানবো ইনশাআল্লাহ। সবাইকে নিজ নিজ জায়গা থেকে স্বাস্থ্যবিধি মেনে চলা আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। মহামারী করোনা সিলেটে পাগলা ঘোড়ার মতো বাড়ছে। আগামীকাল 188 জন সম্ভবত সিলেটে আক্রান্ত হয়েছেন। সারা দেশে রেকর্ড ফেল করেছেন। আগের যে রেকর্ড ছিল আক্রান্তের সংখ্যা, তার চাইতে অনেক বেশি আক্রান্ত হয়েছেন। তো আমরা যে যেখানে আছি, যেভাবে আছি, সবাইকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। অনেকেই মাস্ক ব্যবহার করছেন না, অনেকেই মাস্ক ছাড়া ঘোরাফেরা করছেন। আপনারা দেখেন অনেকেরই মাস্ক নেই। তো আমরা আশা করব যাদের মাস্ক নেই তাদের কীভাবে মাস্ক পরানো যায়, তাদেরকে কীভাবে নিশ্চিত করা যায়, তাদের এই যে মাস্ক পরে তাদেরকে রাখা যায়, এই বিষয়টা আপনারা অনেকেই তারা কিন্তু মানতে রাজি না। তো আমরা আশা করব যারা দায়িত্বশীল আছেন তারা এই বিষয়টি দেখার জন্য। তো প্রিয় দর্শক, আমরা পরবর্তী ভিডিও আপনাদের কার জন্য তৈরি করব। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, ভিডিওটি উপভোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ রাখুন। আর যেটা এখানে আমরা দেখলাম লেগুনা এবং লাইটেসের যে বিষয়গুলো উঠেছে, সেই বিষয়গুলো বুঝছি না সেই বিষয়গুলো আপনারা কিন্তু একটু নজরে রাখবেন। লকডাউনের মধ্যে অনেক সিএনজি চলছে, শুধুমাত্র জনপরিবহনের মধ্যে বাসগুলো বন্ধ রয়েছে, আর সব ধরনের গাড়ি চলাচল করছে। ওকে বন্ধু, এই লেগুনাও কিন্তু যাত্রী দিচ্ছি।
ধোঁয়া। আর বাস চালক যারা আছেন তারা বসে বসে বাঁশি বাজাচ্ছেন। যাই হোক, বাস চালক যারা তারা সবাই বসে অনেকটা সময় কাটাচ্ছেন, সবাই পার করছেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ রাখুন। যাত্রীরা আইনি তাহলে যাত্রী কই তো যাত্রী দেখি কই যেটাই এখন যাত্রী মিলেন না নি? আচ্ছা, কয়জন লোক যাত্রী? আমরা 3 জন লই। 3 জন যাত্রী আপনার ভাড়া দেয় 5 জনের? 5 জনের ভাড়া দেয় না, 3 জনের ভাড়া কমবে, 10 টাকা কমে যায়। 10 টাকা রকমে? আচ্ছা আচ্ছা। আমরা ড্রাইভারের 10 টাকা। যাই হোক, প্রিয় দর্শক, আমরা আজকের অবস্থান এবং পরিস্থিতি কিতা খবর, আপনার খবর কিতা, আপনার খবর কিতা, কিলা চলে আপনার? মানে এটা তো আপনারা চাইলে ছাড়তে পারতেন না, আপনার সংগঠন থাকি নির্দেশ দিতে হইব। তো আপনারা তো মনুষ্যকে বাঁশি বাজাইরা বাসা বইয়া বইয়া যারা বাস চালক আছেন তারা আসলে গত করোনার সময়ও তারা কিন্তু অনেক কষ্টে ছিলেন। গণপরিবহন বলতে গণপরিবহনের মধ্যে একমাত্র বাসগুলো গত লকডাউনে কিন্তু তারা দীর্ঘ সময় বন্ধ রেখেছিলেন, সরকারের নির্দেশ মেনেছিলেন। তো এবারও কিন্তু লকডাউনে আমরা দেখছি যে সব ধরনের গাড়ি চলাচল করছে, কিন্তু বাস শ্রমিক যারা আছেন বা বাসের দায়িত্বে যারা আছেন তারা কিন্তু বিপাকে পড়েছেন, তারা কিন্তু এই পরিবহনগুলো চালাতে পারছেন না, যার ফলে তাদের যে অবস্থা আসলে আমাদের কেউ বুঝতেছেন না। কিন্তু তাদের দিকটা আমাদের মনে হয় সরকার থেকে এই সবার আগে দেখা উচিত, কারণ অন্য অন্য ব্যবসায়ী যারা আছেন বা ছোটোখাটো গাড়ি যাদের আছে তারা কিন্তু সবাই কিন্তু গাড়িগুলো চালাতে পারছেন না, একদিকে না অন্যদিকে ছোটো করে হলেও তারা নিজ চলার ব্যবস্থা করতে পারছেন। কিন্তু এই যে বাস চালক যারা আছেন তাদের বিষয়টা আসলে সরকারকে যদি কঠিনভাবে না দেখা হয় বা গুরুত্ব সহকারে না দেখা হয়, তাহলে তাদের পরিবার পরিজন নিয়ে তাদের বাচ্চাটা অনেক কষ্টর হয়ে যাবে। গত লকডাউনেও কিন্তু আমরা দেখেছি তারা মাসের পর মাস তারা কিন্তু গাড়ি বন্ধ রেখেছিলেন, সরকারের নির্দেশ মেনেছিলেন, কিন্তু তারা অনেকে খেয়ে না খেয়েও কিন্তু হয়তো ছিলেন। কিন্তু এই লকডাউন যদি যে আগামী 14 তারিখে হয়তো লকডাউন আরও কড়াকড়িভাবে আসতেছে, যদি সেটা হয়ে থাকে তার আগে আমার মনে হয় প্রত্যেকটি স্ট্যান্ডে যারা বাস শ্রমিক আছেন তাদের একটি লিস্ট করে তাদেরকে একটি ভাতার ব্যবস্থা করা জরুরি। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও, ছিল সুনামগঞ্জ কুমারগাঁও বাস স্ট্যান্ড থেকে। আশা করি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং বিশেষ করে বাস শ্রমিকদের যে কথাগুলো আছে সেই কথাগুলো আপনারা অবশ্যই তুলে ধরবেন।